নমস্কার, আমি অঞ্জনা। আর কঙ্কনা আমার সাথে নেই, আমি রান্নাঘরে আছি। তাই আমাদের পরিবারে তোমাদের সবাইকে স্বাগত। সকাল সকাল আজকে নতুন ব্লগ শুরু করছি। আর আজকে রয়েছি টালিগঞ্জে। কালকে রাতে আমরা চলে এসেছি, কারণ সন্টির আজকে থেকে আবার কলেজ স্টার্ট হয়ে যাচ্ছে। তো কলেজ যাবে বলে আমি ওর জন্য টিফিন বানাচ্ছি। টিফিনে করে দেবো চিড়ের পোলাও। তো চিড়ের পোলাওটা একেবারে করছি যাতে আমারও টিফিনটা হয়ে যায়। তো দেখো, চিড়ের পোলাও প্রথমে তেল গরম করে আমি তাতে গোটা গরম মশলা দিয়ে দিয়েছি, দিয়ে পেঁয়াজ একটা কেটে দিয়ে দিয়েছি, আর নুন আর হলুদ দিয়েছি। এবার এর মধ্যে দেব, এখানে চিড়েটা ধোয়া আছে আমার, এবার এর মধ্যে দেব এই গাজর আর আলু কেটে রাখা। এইবার এটাকে খুব ভালো করে ভাজতে হবে। মানে কি, পুরো সেদ্ধ করে ফেলতে হবে, মানে যাতে একদম নরম হয়ে যায়। তারপরে আমি দেব চিড়েটা, আর সাদা তেলেই আমি করছি, পরে আমি ঘিটা দেব। হ্যাঁ, পুরো ঘিতে করছি না। তো কালকে রাত্রেই আমরা চলে এসেছি তোমার টালিগঞ্জ। এটা সিম করে এখন ইয়েটা হতে থাক। যেটা বলছিলাম, কাল রাতেই চলে এসেছি আমরা টালিগঞ্জ। হ্যাঁ, শান্তির ওখান থেকে গরমে না খুব কষ্ট হয় কলেজ টলেজ পড়তে। আর কলেজে এবার তোমার 25শে বৈশাখের প্রোগ্রাম আছে, তো এই জন্য ওকে ভায়োলিনের প্র্যাকটিস চলছে ওদের। তো টাইলিন নিয়ে যেতে হচ্ছে। তো এই জন্য আমি মনে করলাম যে চলে আসি। আর মাও আপাতত ঠিক আছে, মানে আমার মা শরীর খারাপ হয়েছিল, তো ওই জন্যই ওখানে থাকছিলাম। হ্যাঁ, মার ওখানে গিয়েছিলাম, আবার কদিন থাকলাম। মা যদি আসতো, দেখাতো, ডাক্তার দেখাবে বলেছিল, তো সেইটা হলো না। মার শরীরটা ঠিক আছে বলে মা আর আসলো না। মা বললো কদিন রেস্ট নিই, তারপরে আমি যাবো। তো এই সব কারণে আমি চলে এলাম। আর একটা যেটা কথা, সেটা হচ্ছে সেবন্তিকার অপারেশন খুব ভালোভাবে হয়ে গেছে। দুদিন আমি যে কারণে ব্লগ দিইনি, যে সেবন্তিকার ওই অপারেশনের দিন আমরা ওখানে ছিলাম, সকাল থেকে ফটি হয়েছে, বেডে দিয়েছে, তারপরে আমরা বাড়ি ফিরেছি। আর তারপরের দিন যেহেতু মেয়েটার অত শরীর খারাপ দেখে এসেছি, ব্যথায় খুব কষ্ট পাচ্ছিল, সন্টি তো সে কেঁদে টেঁদে একাকার। বন্ধুর এই অবস্থা দেখে আমরাও মানে কেঁদে ফেলেছি, কারণ যতই হোক বাচ্চা তো, সেখানে একটা অত অপারেশন হয়েছে, সেইটার ব্যথাতে খুব কষ্ট পাচ্ছিল। তো ওই জন্য আর পরের দিনও ব্লগ করতে ইচ্ছা করেনি। কাল থেকে সে ভালো আছে, সে ফোন করেছিল, একটু কথা হয়েছে। কথা বলতে ওকে বারণ করছে, কারণ কথা বলতে গেলে ওর অসুবিধা হচ্ছে। তা যাই হোক, মাইক্রো সার্জারি করেছে। তো এইসব নিয়ে এখন মোটামুটি সব ঠিক আছে। এবার আমরা ব্লগে ফিরলাম। তো সন্টি কলেজ চলে যাবে, তারপরে আর এই ফোনটা পাওয়া যাবে না, তারপরে আমার ফোনে আবার করব। সন্টি এখন স্নানে গেছে। হ্যাঁ, তো তোমার চিড়ের পোলাও নিয়ে যাবে, আর খেয়ে যাবে হচ্ছে হরলিক্স আর ব্রেড আর পিনাট বাটার, এটা খেয়ে যাবে। তো আমি চলো তাড়াতাড়ি করে ওগুলো রেডি করে তারপরে কথা বলবো। আমি চা খাবো, চা খাইনি, মুখ দেখো কিরকম, আর গরম লাগছে আজকে প্রচণ্ড। চলো করে নিই। শান্তি গুড মর্নিং বলে দাও। গলা দিয়ে আওয়াজ বেরিয়েছে না, ঘুম থেকে উঠেছে। খেয়ে নিই, আমি পোলাওটা নামিয়ে নিই। ঠিক আছে, চলো। সন্টি চলে যাচ্ছে, ভায়োলিন নিয়েছে, ব্যাগ নিয়েছে, যাচ্ছে গরমের মধ্যে। টাটা, চলে গেল। আজকে দেখো রোদ পুরো ঝকঝক করছে বাইরে। আমার ফোনে ব্লগ, চারিদিকে পুরো ছেটানো নোংরা ঝুল। আবার এক সপ্তাহ ছিলাম না, তাতে তো নোংরা হবেই। তো আমি পরিষ্কার করবো। সবার আগে খাবো আমি চা। আজকে কত বেলা হয়ে গেছে, আমি চা খেতে পারিনি, যদিও গরমের মুখে একটা চা খাই না। দেখি ইচ্ছা হচ্ছে একটু চাটা খাবো, খেয়ে তারপর টিফিন করবো। তারপর চা খেয়ে আগে বিছনা টিছনা ঘর গুছাবো, তারপর আমি খাবো। খেয়ে তারপরে রান্না যখন করবো, কারণ শান্তি তো দুপুরে খাবে না। তো দেখো এসি মেসি চালিয়ে সব গেছে, দেখো এসি চলে গেছে। আর দেখো বিছনাটার অবস্থা করে গেছে কি। তো এগুলো সব আমি গুছাবো, গুছিয়ে চা খাবো আগে, খেয়ে এগুলো গুছাবো,
গুছিয়ে তারপরে বাদ বাকি সব কাজ করব। ঠিক আছে, চলো সঙ্গে থাকো। দেখো ঘর ফর সব গুছানো হয়ে গেছে। এই নতুন বেড কভারটা পাতলাম, এটাও রিন্টু দিদের থেকেই এনেছিলাম ওমস ক্রিয়েশনের, দেখিয়েও ছিলাম। চাদরটা খুব সুন্দর, মানে তোমরা ক্যামেরায় কতটা বুঝতে পারছো আমি জানি না। দুটো বালিশের কভার ছিল, মাথার বালিশের আর মানে বেড কভার। এটা কিং সাইজ, পুরো অনেক বড়, অনেকটা গুছতে হয়েছে, ভালো টানটানো হয়েছে। আমি রিন্টুদের ভিডিওর মাধ্যমে একটা দাবি জানাতে চাই, সেটা হচ্ছে এর পরের থেকে কোলবালিশের কভারওয়ালা এনো, বেডশিট এনো। এই দুটো অড হয়ে গেছে। তো যাই হোক, কিছু করার নেই, এরকমই সাধারণত পাওয়া যায়, কিন্তু বেড কভারটা খুব ভালো ওয়ান্স ক্রিয়েশনের। তো ঘর ফর সব পরিষ্কার করলাম, দেখো এগুলো সব মুছেছি, সব পরিষ্কার করেছি, ঘর মোছাটা বাকি আছে। হ্যাঁ, তো ঘর মুছবো। এখানে সব জল আমি রেডি করে রেখেছি, ভাত করেছি অল্প করে, সব পরিষ্কার। দেখো কী যেন বলে, সোফার কভারও চেঞ্জ করে দিলাম, সব ধুলোয় ধুলো হয়েছিল, এগুলো সব পরিষ্কার করে আমি চিড়ার পোলাও টোলাও খেয়ে নিয়েছি। হ্যাঁ, এই যে রান্নার জন্য আমি করে রেখেছি, পনির কেটে রেখেছি, আলু টালু কেটে রেখেছি, মশলা করে রেখেছি, বাসন সব মাজা হয়ে গেছে, রান্নাঘরটা মুছবো। এইদিকে জল সব করা, এইখানটা ভরেছি। এখন আমি আগে তোমার সব পরিষ্কার করব, তারপর রান্না। এইখানটা বিছনা দেখো, এগুলো সব গুছিয়েছি, ওগুলো শীতের সব কাঁচা হয়েছিল, ওগুলো বক্সের মধ্যে ঢুকাতে হবে, সেগুলো করব। লাড্ডু তো এখানে বসে আছে, লাড্ডু লাড্ডু বসে আছে। তো সব করা হয়ে গেছে, এবার আমি ঘর মুছবো। ঠিক আছে, ঘরটা মুছে, ফ্যানটা চালিয়ে দিই ততক্ষণ, ঘরটা মুছে তারপর আমি স্নান করব, তারপরে আমি রান্না ইয়েটা করবো। কারণ আমি পোলাও খেয়ে নিয়েছি, আমার এখন আপাতত খিদে নেই, খিদে পেলে খাবো, না খেলে দুপুরবেলা না খেলেও আমার কোনো ব্যাপার না। আর আমি নিজেকে এখন দেখাবোই না, পুরো ঘামে আমি ভেজা। একবার স্নান করেছি, মানে শান্তি যাওয়ার পরে এত গরম লাগছিল, আবার একবার এখন ভালো করে স্নান করব। তো চলো তাড়াতাড়ি করে ঘরটা আমি মুছে ফেলি। ঘরটার মুছে তারপরে স্নান করতে গেলাম, কিছু টুকটাক কাঁচা ছিল কাচলাম, শ্যাম্পুটাও করলাম। মনে হচ্ছে কি মাথার মধ্যে পুরো ঘাম হয়ে গেছে। তো শ্যাম্পু ট্যাম্পু করে বেরিয়ে লাড্ডুকে স্নান করিয়ে খাইয়ে এই উঠলাম। এখন ঘড়িতে বাজে 3:15। তো আমি ভাবছি আমি আর এখন রান্না করব না, সব ফ্রিজে ঢুকিয়ে দিলাম, পনির বিকেলে করবো, কারণ শান্তি তো ধরো আসছে না, রাতে খাবে। আর আমি এবেলা যেটুকুনি চিড়ের পোলাও আছে খেয়ে নেবো, আমার শরীরে দিচ্ছে না, আর ইচ্ছাও করছে না এই গরমের মধ্যে। এখন মনে হচ্ছে একটু টুক করে একটু এসিটা চালিয়ে একটু বসি। হ্যাঁ, তো ভাত না খেলে, কালকে রাতেও আমরা জানো ফিরে শান্তি চাউমিন বানিয়েছিল, চাউমিন খেয়েছি আমরা, আর ভাত খাইনি রাতে। তো যাই হোক, কালকে রাতেও খাইনি, আজকে দুপুরেও ভাবছি আর মানে পারছি না, যা রাত্রিবেলা খেয়ে নেবো। চিড়ের পোলাও অনেকটাই আছে, ওটা খেলে আমার পেট ভরে যাবে। এখন আমি একটু রেস্ট নেব, সেই সকাল থেকে পুরো মানে আমি নাজেহাল হয়ে গেছি করতে করতে। তো চলো আমি এখন ওই চিড়ে পোলাওটা খাবো, খেয়ে একটু রেস্ট নেব, তারপরে পরে আবার আসছি বিকেলে। ঠিক আছে, দেখো এখনও ঘামছি, সঙ্গে থেকো। ঠিক আছে, শান্তি ফোন করলো, ও কলেজ থেকে বেরিয়েছে, আর আমি শুয়েই ছিলাম, শুয়ে এমনি তোমার ঘুমাইনি, ফোনই ঘাটছিলাম, কখন মেয়েটা আসেলাম ভেবে। এই দেখো ঘড়ি দেখাচ্ছি, ঘড়িটা কত গেল মা, ওই যে দেখো 5:05 বাজে। তো আমি ভাবলাম উঠে পড়ি, তাহলে পনিরটাও রান্না করে ফেলি, আর শান্তির জন্য একটু টক দই দিয়ে ঘোল মতো বানিয়ে ফেলি, কারণ এসে মেয়েটা তাহলে খাবে। তো গরম থেকে আসছে, ও 5:05 বলছি, হায় ভগবান, 6টা বাজতে 5 মিনিট বাকি। কি ভুলভাল বলছি আমি, 6টা বাজতে 5 মিনিট বাকি। তো চলো তাড়াতাড়ি, কারণ রান্নাটা করে নেবো, কারণ সন্ধ্যেবেলা তাড়াতাড়ি তাহলে শান্তি সময় বেশি আর দেরি করবো না, বলবো খেয়ে নে, কারণ সারাদিন ভাত টাত খায় না। তো করে নিই তাড়াতাড়ি করে, গরমে আর রাতে ভাল লাগে না, এরপর একটু টিভি দেখবো। তো চলো আগে লস্যিটা বানাই। এই দেখো বানিয়ে ফেললাম 2 গ্লাস ঘোল, অ্যাকচুয়াল এটা লস্যি নয়, অ্যাকচুয়াল ঘোল এটা। নুন চিনি দিয়েছি একটু, আর টক দই, আর একটু দিয়েছি গন্ধরাজ লেবু, আমার বাপের বাড়ির গাছের প্রচুর লেবু হয় জানো, মানে লেবু লোককে মা বিলি করে গন্ধরাজ লেবু, এত লেবু। আর বাবা যে খেলে যে কি খুশি হয় যে কেউ নিয়ে ওটা খেলো। তো যাই হোক, এবার এটাকে ফ্রিজে দিয়ে দেবো। 2 গ্লাস কেন বানিয়েছি, কারণ আমিও 1 গ্লাস খাবো। তো চলো এবার রান্নাটা করে নিই। যে দেখো পনিরটা করছি, আলু ক্যাপসিকাম আর মশলা দিয়ে এটা কষাচ্ছি। আলুটা ভেজে নেওয়ার পরে এখানে পনিরটা ভেজে গরম জলে ভিজিয়ে রেখেছি।
আর কিন্তু আমার ফোনে ভিডিও কতটা ক্লিয়ার আসবে আমি জানি না, কিন্তু তা না হলে না ভিডিওটা করা হবে না। আমার ফোনটিতে ফোনটা ধরো নিয়ে যায়, এখন ওই একটা ফোনেই রিচার্জ করে, একটা ফোনেই, দুটো ফোনে করা হয় না, তো নিতেই হবে। বলে তাও মা রেখে যায়, আমি না না, ওকে আমি ফোনে না পেলে আমি আরও পাগল হয়ে যাবো, তার থেকে বাবা তুই নিয়ে যা। আর ওদিকে দেখো চালটা ভিজিয়ে রেখেছি, ভাতও বসিয়ে দেবো, হয়ে গেলে একবারে। ব্যাস পনির কষিয়ে, এই মশলা কষিয়ে জল দিয়ে দিয়েছি, পনির দিয়ে দিয়েছি, এখানে ভাতও বসিয়ে দিয়েছি। শনটি আসেনি, চলো দেখি শনটি আসছে কিনা। দেখো শনটি এসে গেছে, দেখো 6:40 বাজে। ঘোল খেয়েছো? ভালো হয়েছে ঘোলটা? ক্লান্ত শনটি, চেঞ্জ কর বাবা, একটু ধুয়ে স্নান করে নেয় একবার। আর এদিকে আমার ভাতও মোটামুটি হয়ে এসছে, পনির হয়ে গেছে, গ্যাস বন্ধ করে দিয়েছি, দেখাচ্ছে দাদা একসাথে। পনিরের তরকারি রেডি, ভাতটা হলেই হয়ে যাবে। এই কটা বাসন পড়েছে, মেজে নেবো, শান্তি চেঞ্জ করে স্নান করে নিক, ঠিক আছে, তারপরে ভিডিওটা আজকে শেষ করে দেবো। কাজ আমার কমপ্লিট, রান্না বান্না, বাসন মাজা, রান্নাঘর পরিষ্কার সমস্ত কিছু হয়ে গেছে। এখন আমি পুরো ফ্রি সন্ধ্যে থেকে একদম। শান্তি স্নান টান করে ঘরে চলে গেছে, একটু রেস্ট নেবেও বললো, এখন আর কিছু খাবো না, ইচ্ছে করছে না। আমি বলছি তাড়াতাড়ি তাহলে ডিনার করে নিবি। তা এখন আমি টিভি দেখবো, বসেছি টিভির এখানটাই, ভাবলাম ভিডিওটা শেষ করে নিই। তো ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করো, শেয়ার করো, আর কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও, আর সাবস্ক্রাইব করো মি অ্যান্ড মাই ডটার। তো আজকের মতো টাটা, গুড নাইট, সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর আমাদের সাথে থেকো, পাশে থেকো।